इरशाद किबरिया है ऐलान मुस्तफा, इरशाद किबरिया है ऐलान मुस्तफा। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। एक खुदा के मानते होबे যখন বলিলেন মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। একটু বলেন না সুবহানাল্লাহ। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। मोर नबी के मारार तरे कुआ खुड़िल, निजेर कुआते आबू जेहेल निजेई पड़िल। मोर नबी के मारार तरे कुआ खुड़िल, निजेर कुआते आबू जेहेल निजेई पड़िल। मक्काबासी डेके बोले, मक्काबासी डेके बोले नबीर दुश्मन देखे जा। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नबी मूसा आलैहिस सालाम তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন এক দরকারে এক রাস্তা দিয়ে मूसा আলাইহিস সালাম যাচ্ছেন। একটা সময়ে তিনি এক কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ভাইয়েরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী হযরতে मूसा আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের ভিতরে मूसा আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে কবরের পাশ দিয়ে मूसा আলাইহিস সালাম অতিক্রম করছেন, সেই কবরের ভিতরে আযাব হচ্ছে। আমরা কবরের আযাব বিশ্বাসী, সবাই বিশ্বাসী। এখন বিশ্বাস অন্তরে থাকার মুখে থাক, বিশ্বাসী আমরা সবাই। হয়তো বলতে পারেন যে বিশ্বাস অন্তরে আর মুখের কথা কেন বললে? আচ্ছা, ছোট্ট একটা কথার উত্তর দেবেন। আমরা যারা অন্তরে বিশ্বাসী, কবরে আযাব হবে, মৃত্যুর পরে হিসাব নেবে। আমরা যা করছি, আমার দুই কাঁধে দুজন ফেরেশতা বসে আছে, সব লিখছে, সব রেকর্ডিং করছে। হাসরের ময়দানে আল্লাহ সেগুলো বড় পর্দায় দেখাবেন, আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, এই বিশ্বাস কারোর অন্তরে যদি থাকে, আচ্ছা ওই মানুষটা মসজিদের মুয়াজ্জিন আজান দিলে বাড়ি বসে থাকতে পারে? চার দোকানে, মাঠে পারে না। ভাইয়েরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। ছোট্ট একটা প্রশ্ন, দয়া করে বলবেন নাকি কোন একজন মানুষ বাড়ির সামনে কলে গোসল করছেন, বাড়ির সামনে পুকুরে গোসল করছেন, হঠাৎ করে তার ঘরের বারান্দায় ফোন রাখা আছে, মোবাইল ফোন। গোসল করতে করতে অনুভব করলেন ঘরের বারান্দায় রাখা ফোনটা বেজে উঠেছে, কিন্তু ঘরে কেউ নেই, ফোনটা আমার কাছে
দেবে, দেওয়ার লোক নেই। তিনি অনুভব করলেন একবার ফোন বেজেছে, রিং হয়েছে, ফোন বাজা শেষ, ফোন কেটে গেল, আবার ফোন বাজলো। দয়া করে বলবেন নাকি কলে গোসল করা লোকটা, পুকুরে গোসল করা লোকটা যদি ওই গোসল করা অবস্থাতে 1 থেকে 2 বার ফোন বাজতে শোনে, গোসল করবে নাকি ফোনের দিকে দৌড়াবে? কথা বলেন, গোসল করবে নাকি ফোনটা আনার চেষ্টা করবে? একবার ফোন বেজেছে, তখন ভাবলো না গোসলটা করে তারপরে দেখবো, কিন্তু মাঝখানেই যখন আবার একবার ফোন বাজছে, দেহ বলো ভিজে, কাপড় কিন্তু ভিজে, ঘরের বারান্দায় ফোন বাজছে, ভিজে কাপড়, ভিজে দেহ নিয়ে ঘরে উঠলে ঘরেও ভিজবে, তারপরেও ফোনটা 1 থেকে 2 বার বাজলে গোসল করে না। ফোন নেওয়ার জন্য ভিজে দেহ নিয়ে, ভিজে পোশাক নিয়ে বারান্দায় ওঠে কিনা? কথা বলে ওঠে, অহরহ। হয়তো আমিও কোনোদিন উঠেছি। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, পরিষ্কার করার জন্য বলছি। আমরা যারা দুনিয়ার মানুষের ফোন আসা, একবার ফোন বাজলেও আমি গোসল করতে পারি, 2 বার যখন ফোন বাজে আমার মনে হয় দরকার হতে পারে, বিশেষ দরকার হতে পারে, ভিজে দেহ নিয়ে, ভিজে শরীর নিয়ে আমি ফোনটা রিসিভ করার জন্য ঘরের বারান্দাতে ছুটে যাই। এখন দয়া করে বলবেন নাকি একজন মানুষের ডাকা ফোনটার চাইতে আল্লাহর ডাক কম গুরুত্ব না বেশি? যাকে জিজ্ঞাসা করব সেই বলবে আল্লাহর ডাকের গুরুত্ব বেশি। তবে দয়া করে বলবেন নাকি একবার ফোন বাজলে যায় না, 2 বার যখন ফোন বাজে তখন আর বসে থাকতে পারে না, গোসল করতে করতেও ভিজে দেহ নিয়ে, ভিজে শরীর নিয়ে ঘরের বারান্দায় উঠে যায়। কিন্তু না না না, আপনি অহরহ দেখবেন মুয়াজ্জিন আজান দেয়, চায়ের দোকানে বসা, আসরের আজান হলো, মাগরিবের আজান দিচ্ছে মুয়াজ্জিন, তখনও চায়ের দোকানে বসা, এশার আজান দিচ্ছে, তখনও চায়ের দোকানে বসা। তাহলে আমি কি বলতে পারি না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের তুলনায় দুনিয়ার মানুষের ডাকের গুরুত্ব বেশি? ভুল বুঝলে হবে না। আমার বক্তব্যের বিষয় যদি বোঝার চেষ্টা করেন একদম পরিষ্কার। আচ্ছা, মুয়াজ্জিনের ডাকটা কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহ? জি, আল্লাহ। মুয়াজ্জিনের ডাক যদি আল্লাহর ডাক হয় তাহলে বলবেন দেহ ভিজে, কাপড় ভিজে, ঘরের বারান্দায় ভিজে অবস্থায় অন্য সময় উঠলে স্ত্রী আমাকে ছাড়ে না, এখন ফোন বাজছে, কে ফোন করেছে তার ঠিক নেই, বিরাট দরকার হতে পারে, আমি ভিজে দেহ নিয়ে ঘরের বারান্দায় যেয়ে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে ধরলাম। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আল্লাহর পক্ষ থেকে ডাকছে, কই সেই ডাকটা শোনার ব্যাপারে আজও তো বিবেক চেতনা হলো না। তাহলে আমি কি বলতে পারি না আল্লাহর তুলনায় মানুষের ডাকের গুরুত্ব বেশি? খুব পরিষ্কার, খুব পরিষ্কার। যদি কবরের আযাবের ব্যাপারে বিশ্বাস অন্তরে থাকতো, বিশ্বাস করেন আজকে আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়লে জান্নাত আপনার, সওয়াব আপনার, ফের আপনাকে বোঝানোর জন্য 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে মাওলানা ভাড়া করে আনতে হতো না। এজন্যই বলছি বিশ্বাস অন্তরে নেই, বিশ্বাস আছে মুখে। কারণ আপনি নামাজ পড়লে লাভ আপনার, সেইটা বোঝানোর জন্য ফের আপনার জন্য একটা ভাড়া করে মাওলানা আনতে হচ্ছে। কথা কি বড্ড ভুল বললাম? বিশ্বাস অন্তরে নেই। যাদের আছে তারা আজান হলে আর চার দোকানে, বাড়িতে, মাঠে বসে থাকতে পারে না।
আবায়ান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেন, তোমরা ওই আজানটাকে আজান মনে করো না, তোমরা ধরে নাও মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দেয়, তোমরা ধরে নাও ওই আওয়াজটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি ইসরাফিল আলাইহিস সালাম যদি সিঙ্গায় ফুৎকার দেন, আমি মাঠে কাজ করছি, ভুঁই নিংড়াচ্ছি, আমি কি বলবো নাকি এই পাইটা শেষ হলে যাব? বলবেন বাবু? আপনি দোকানদার, সামনে খরিদ্দার দাঁড়ানো, দাড়ি পাল্লায় মাল রেডি, শুধু ওজনটা হলেই তারে দেওয়া যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দিয়েছেন, আপনি বলবেন যে দাঁড়ান একটুখানি, খরিদ্দারের মালটা দিয়ে নি, তারপর যাবানি? হবে বাবু? হবে না। এই বিশ্বাস তো আমাদের আছে, তবুও কেন এখনো মুয়াজ্জিনের আজান শুনে বাড়ি? ইমাম গাজ্জালি বলছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা মনে করো ওই আজানটা মুয়াজ্জিনের না, ওটা ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার। ফিরে আসুন, আমি বিশ্বাসের কথা বলছিলাম। তো মুসা আলাইহিস সালাম তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি অনুভব করলেন যে কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন, কবরটা আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিক কবরের দিকে বিশেষ কিছু করার মতো সময় তিনি পাননি, কাজেই তিনি বেরিয়ে গেলেন, অত্যাধিক ব্যস্ততায় বেরিয়ে গেলেন। বেশ কয়েকদিন পর, কাজ মিটে যাওয়ার পর যখন ফিরছেন, ফেরার সময় অনুভব করলেন সেই কবরের ভিতরে আর আযাব হচ্ছে না, কবরের ভিতরে আল্লাহর রহমত জারি হয়ে গেছে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি কিছুই বুঝতে পারলেন না, যখন যাচ্ছিলেন তখন দেখলেন কবরে আযাব হচ্ছে, মাত্র কয়েকদিনের ব্যাপার। তিনি যখন ফিরছেন তখন হঠাৎ করে কবরের ভিতরে লক্ষ্য করে দেখলেন যে কবরে যাবার সময় দেখলেন আযাব হচ্ছে, ওই কবরের ভিতরে এখন আযাব হয় না, সওয়াব হয়, কবরের ভিতরে শান্তি হয়, আল্লাহর রহমত জারি হয়ে গেছে। কি ব্যাপার, কি কারণ, কি কারণের জন্য? মাত্র কয়েক দিনের ব্যবধানে যে কবরে আযাব হচ্ছিল, সেই কবরে শান্তি হচ্ছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীর কাছে জিজ্ঞাসা করলেন, এ ভাই কবরবাসী, কি ব্যাপার? কিছুদিন আগে দেখলাম কবরে আযাব, এখন দেখছি কবরে শান্তি, কি ব্যাপার? কবরবাসী জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি যখন গেলেন কবরে আযাব হচ্ছিল ঠিকই, আমার গুনার কারণে, পাপের কারণে কবরে আযাব হচ্ছিল, তবে আমার কবরে আযাবটাকে আল্লাহ শান্তিতে পরিণত করেছেন। তার পেছনে কারণ অন্য কিছু নয়, কারণ হলো এটাই, আমার যখন মৃত্যু হলো, আমার যখন ইন্তেকাল হলো, আমার স্ত্রী তখন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে তখন বাচ্চা, কিছুদিন পরে বাচ্চা প্রসব করলো, বাচ্চা পুত্র সন্তান হলো, ওই বাচ্চাটা হলো পুত্র সন্তান, কিছুদিন গেল বড় হলো, মাদ্রাসায় ভর্তি করার মতো বয়স হয়েছে। ও আল্লাহর নবী মুসা, সেই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, আজকে কেবল মাত্র আজকেই প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম শিক্ষা নিয়েছে, প্রথম সবক নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর নবী মুসা মনে রাখুন, এই একটা সবক নেওয়ার বিনিময়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আজকেই প্রথম শিক্ষা নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর নবী মুসা ওই আরবি প্রথম শিক্ষা নেওয়ার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই সন্তানের ইলম শিক্ষা শুরু করার জন্য আমার কবরের আযাবটাকে পাল্টে দিয়ে কবরের ভিতরে আল্লাহ শান্তির ফয়সালা করে দিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু মোহাব্বত করে বলেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমার বক্তৃতার প্রথম দিকে এক অধ্যায় থাকলেও শেষে একটা বিষয় একটু তুলে ধরতে চেয়েছি, সেটা হলো কোরআন শিক্ষা, নামাজের দিকে আগ্রহ বাড়ানো। কারণ এই ছোট্ট একটা দৃষ্টান্ত যদি নিয়ে বাড়ি যাওয়া যায়, বিরাট কাজ হবে।
যদি আল্লাহ আমার গোপন গুনাহগুলো যেগুলো দুনিয়ার কেউ জানে না সেই গুনাহগুলোকে যদি আল্লাহ ফাঁস করে দিতেন, আমরা এমন বহু মানুষ কি নেই যার গোপন গুনাহ ফাঁস হলে লজ্জার কারণে আত্মহত্যা করতে হতো? আছে না নেই বাবু? আবেজান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। অবশ্যই অবশ্যই বলতে পারি আমাদের ভিতরে বহু মানুষ আছে জীবনে এমন পাপ গোপনে করেছে যে পাপটার ব্যাপারে দুনিয়ার মানুষ যদি জানতে পারে, দুনিয়ার মানুষের সামনে যদি ফাঁস হয়ে যায়, অবশ্যই মনে রাখার দরকার ওই পাপটার জন্য, ওই গোনাটার জন্য, সেই গোনা যদি ফাঁস হয়ে যায় লজ্জার কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওই গোনা যদি ফাঁস হয়ে যায় আত্মহত্যা করতে বাধ্য হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কেউ জানে না, আল্লাহ সেটা গোপন রেখে দিয়েছেন সম্মান বাঁচানোর জন্য। আমরা যদি এই একটা শুকরিয়া আদায় করি, দয়া করে বলবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাঁচানোর জন্য মানুষের চোখের আড়ালে যে পাপগুলো করেছি সেই পাপগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁস করে দিতেন, আমরা তো আত্মহত্যা করতে বাধ্য হয়ে যেতাম। সেই পাপটাকে গোপন রেখে যে সম্মান বাঁচিয়েছে, এই একটা শুকরিয়া আদায় করে শেষ করা কি সম্ভব? জি, যাকেই জিজ্ঞাসা করবেন উত্তর কেউ দেবে না। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে বিবেক উত্তর দেবে যে আল্লাহ পাক আপনার পাপের ব্যাপারে কত বড় ইহসান করেছেন। যদি 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 আল্লাহ আমাদের পাপটাকে ফাঁস করে দিতেন, বিশ্বাস করেন আজকে যে সম্মান নিয়ে আমি শাহিন ঘুরে বেড়াচ্ছি, যে সম্মান নিয়ে আমি স্টেজে আপনাদের সামনে ওয়াজ করছি, যদি আমার সব গুনাহ আল্লাহ ফাঁস করতেন, বাবু মনে রাখেন আজকে এই শাহিন হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। যদিও বা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন নবীর দ্বারা। নবী আমার বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার ভিতরে তোমরা যে মানুষের ভয় করো, দুনিয়ার মানুষের তোমরা ভয় করো, দুনিয়ার পাঁচটা মানুষের সামনে অপমানিত হবে, সম্মান যাবে, তোমার লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে। তবে ও দুনিয়াবাসী মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার এই পাঁচটা মানুষের সামনে লজ্জাটা আসল লজ্জা নয়। নবী আমার বললেন, ওয়াশারুন নাদামাতা ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার পাঁচটা মানুষের সামনে, গ্রামের মানুষের সামনে সম্মান যাবে, এই সম্মানটা তো আসল সম্মান নয়, এই লজ্জাটা তো আসল লজ্জা নয়। ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সম্মুখে আমার আল্লাহ একটা মানুষের ব্যাপারে যখন জাহান্নামী ফায়সালা দেবেন, যখন আল্লাহ ঘোষণা করবেন অমুকের বেটা অমুক জাহান্নামে যাবে, অমুকের বেটা অমুক জাহান্নামে যাবে, ও আমার আব্বাজান ভাইরা দয়া করে বলবেন নাকি দুনিয়ার একটা গ্রামের মানুষের সামনে অপমানিত হওয়া এবং হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে জাহান্নামী হলে অপমানিত হওয়াটা ছোট না বড়? ছোট বড়র কথা আপন জায়গায় থাক। আপনি কোন একটা ভুল করেছেন, ধরা পড়ে গেছেন, গ্রামের মানুষ জেনে গেল, গ্রামে আপনার সম্মান গেল। এখান থেকে যদি আপনি স্থান পরিবর্তন করে বোম্বে চলে যান, সেখানে আপনারা সম্মান যাবে? কথা বলেন না, যাবে না। কারণ এখানকার ইতিহাস মুম্বাইয়ের লোক জানে না। আমরা বিরাট ভয় করি, জীবনে নামাজ পড়িনি, মেয়ে শ্বশুর তথা আমার বেই বাড়িতে এসেছেন, সম্মানের ব্যাপার, বেই নামাজি মানুষ, নামাজে না গেলে বিরাট লজ্জার ব্যাপার। বেই মশাইয়ের কাছে সম্মান যাবে, তা সেই ভয়তে নামাজ পড়তে যাচ্ছে। হয় না? হয় না? অহরহ হয়।
মনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যে দুনিয়ার 5টা মানুষের সামনে সম্মান যাবে, 1 গ্রাম মানুষের লোকের সামনে সম্মান যাবে, এই ভয় তোমরা করছো? তোমরা মনে রাখো আসল সম্মান তো যাবে সেই দিন যেদিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কাউকে জাহান্নামী বলে ফায়সালা দেবেন। কোটি কোটি মানুষ তার দিকে তাকাবে, দেখবে, বলবে যে দেখো অমুকের বেটা অমুক জাহান্নামে যাচ্ছে। এই লজ্জাটা হলো আসল লজ্জা। আমরা ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি, যার কারণে আজকে আমাদের দশা এই। যাই হোক